নমস্কার বন্ধুরা, আপনার কি ডায়াবেটিস আছে? আনারস দেখে কি লোভ হচ্ছে? মনে মনে ভাবছেন খাবো কি খাবো না? এই মিষ্টি রস ব্লাড সুগার বাড়িয়ে দেবে না তো? আসুন তাহলে সত্যিটা জানি, আনারস সত্যিই আপনার কোনো ক্ষতি করবে কি না। হ্যাঁ, আর একটা কথা, কিছু বিশেষ মানুষের কিন্তু আনারস খাওয়া একেবারেই বারণ। আজ আমরা জানব আনারস সত্যি আপনার জন্য বন্ধু নাকি শত্রু। কিন্তু এই ফলের একটি গোপন রহস্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না। এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, আবার একই সাথে এটি আপনার শরীরের জন্য একটি টাইম বোমার মতো কাজ করতে পারে। পুরো রহস্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আসুন আনারসের ভেতর লুকিয়ে থাকা একদল সুপার হিরোর সাথে পরিচয় করিয়ে দিই। আনারসের একটা দারুণ সুপার পাওয়ার আছে। ফলটিতে আছে ব্রোমেলেইন নামে এক শক্তিশালী প্রোটিন পরিপাককারী এনজাইম। মানে আপনি মাছ, মাংস বা ডিমের মতো খাবার খেয়ে বদহজমের ভয় পান, তাহলে ব্রোমেলেইন আপনার হজমের সুপারম্যান। গবেষণায় দেখা গেছে এটি কোষের গ্লুকোজ ব্যবহার ও ইনসুলিনের কার্যকারিতাকে বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, আর্থারাইটিসের ব্যথা ও ফোলাভাব, হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ ও সাইনাসের সমস্যা কমাতেও ব্রোমেলেইন দারুণ কার্যকর। আনারসের আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ হল ম্যাঙ্গানিজ। প্রতি 100 গ্রাম আনারসে আপনার দৈনিক চাহিদার প্রায় 40% ম্যাঙ্গানিজ থাকে। আনারস অস্থিক্ষয় প্রতিরোধে দারুণ, অর্থাৎ নিয়মিত আনারস খেলে টুক করে বাথরুমে পা পিছলে হাত পা ভাঙার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। গবেষণায় আরও দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজ ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে। আর কে আছে? আমাদের সবার পরিচিত ভিটামিন সি। আনারসের অন্যতম প্রধান হিরো এটি। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধেও সাহায্য করে। গবেষণা থেকে জানা যায় ভিটামিন সি উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও বেশ কার্যকরী। অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত আনারস রাখলে রক্তের শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগের সম্ভাবনাও কমাবে। এছাড়া ভিটামিন সি রক্তের ইউরিক অ্যাসিড কমিয়ে বাতের ব্যথা কমাতেও সাহায্য করে। পাশাপাশি এটি শরীরে আয়রনের শোষণ বাড়িয়ে আয়রনের ঘাটতি মেটাতেও কার্যকরী। অর্থাৎ আনারসের ব্রোমেলেইন, ম্যাঙ্গানিজ ও ভিটামিন সি দীর্ঘস্থায়ীভাবে সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিসজনিত সমস্যাগুলিকেও প্রতিরোধে সাহায্য করতে পারে। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক সত্য। এই ফলের ভেতরের এক রহস্যময় উপাদান আপনার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। এটি আসলে আমাদের শরীরের সাথে একটা খেলা করে। আনারসের এই রহস্যময় উপাদানটি হলো এর গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই। 99% ফলের জিআই 40-এর নিচে, কিন্তু আনারসের জিআই তার জাত ও পরিপক্কতার ভিন্নতায় 51 থেকে 73 বা তার থেকেও বেশি হতে পারে। অর্থাৎ আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি থেকে উচ্চ। এটি সেই উপাদান যা আপনার রক্তে শর্করাকে একটি রোলার কোস্টারের মতো করে তোলে। আনারস যখন আপনার পেটে যায় তখন এটি ধীরে ধীরে কাজ করার পরিবর্তে দ্রুত চিনি ছেড়ে দেয়, যা আপনার শরীরের ইনসুলিন প্রতিক্রিয়াকে সম্পূর্ণ গোলমাল করে দেয়। এটি সেই টাইম বোমা যা আমি বলছিলাম। আপনি যদি নিয়ম না মেনে খান, এটি আপনার ডায়াবেটিস ব্যবস্থাকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। তাহলে কি আনারস খাওয়া ছেড়ে দেবেন? একদম নয়। রহস্য হলো আপনি যদি এর নিয়মগুলো জানেন, তাহলে আপনি এই টাইম বোমাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ খান। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে একবারে 15 গ্রামের বেশি ফলের কার্বোহাইড্রেট নেওয়া উচিত নয়। প্রতি 100 গ্রাম আনারসের গ্লাইসেমিক লোড গড়পড়তা 8 থেকে 9। তাই দুটি হিসেব মাথায় রেখে একবারে 130 গ্রামের বেশি আনারস না খাওয়াই ভালো। অর্থাৎ সুগার নিয়ন্ত্রণে রাখতে আপনি একবারে ছোট 2 টুকরো আনারস খেতে পারেন। অন্য খাবারের সাথে খান। আনারস যেহেতু হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার, তাই এটি একা না খেয়ে শসা, পেয়ারার মতো কম জিআইয়ের ফল বা বাদাম, ছোলার মতো হাই ফাইবার প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবারের সাথে খান।
দেখবেন আনারস আর আগের মতো ব্লাড সুগার বাড়াচ্ছে না। খালি পেটে নয়, খালি পেটে আনারস খাবেন না। আগে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার যেমন মাছ, মাংস বা ডিম খেয়ে তারপর আনারস খান। এতে আনারস আর আগের মতো ব্লাড সুগার বাড়াতে পারবে না। পাকা আনারস এড়িয়ে চলুন। আনারস যত বেশি পাকবে তার গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেড়ে যাবে এবং ব্লাড সুগার বাড়ানোর সম্ভাবনা তত বেশি। তাই অতিরিক্ত পাকা আনারস এড়িয়ে চলুন। এছাড়া আনারসের রস, চিনি দেওয়া আনারসের চাটনিও ডায়াবেটিস রোগীরা এড়িয়ে চলুন। অর্থাৎ আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও আপনি যদি নিয়ম মেনে আনারস খেতে পারেন তাহলে এর পুষ্টিগুণ সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে হৃদরোগ, বাতের ব্যথা ও সাইনোসাইটিস নিরাময়েও দারুণ সাহায্য করবে। এত কিছুর পরেও কিছু মানুষের জন্য এই ফলটি একটি নিষিদ্ধ ফল। আনারস বেশ কিছু অ্যান্টিবায়োটিক, ব্লাড থিনার, মানসিক অবসাদ ও খিঁচুনির মতো ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে। আপনি যদি এরকম কোনো ওষুধ খান তাহলে আনারস আপনার জন্য একটি নীরব বিপদ হতে পারে। তাই প্রথমেই আনারস এড়িয়ে চলুন এবং ডাক্তারবাবুর পরামর্শে সিদ্ধান্ত নিন। আশা করি আজকের এই ভিডিওটি আনারসের গোপন রহস্য ভেদ করতে আপনাকে সাহায্য করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ডক্টর বিশ্বাস চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ন্ত্রণে মোসাম্বি কতটা উপকারী। জানতে চান? তাহলে এক্ষুনি কমেন্টে লিখুন নেক্সট ভিডিও। সুস্থ থাকুন, ভালো খান।